আগুন লেগেছিল তখন আমার বোন ও হচ্ছে ক্লাস 8-এ পড়ে, ও যায় চিৎকার করে বলতেছে আমার একটা ছোট বোন আছে, ওকে খুঁজে পাইতেছে না। আর এখানে আগুন ঘটনাস্থলে আইসা এখানে আগুন জ্বলতেছে, এখানে হচ্ছে স্টুডেন্টরা বের করা হচ্ছে, মানে ওই সময় ছিলাম একদম, যখন আগুন লেগছে তখন ছিলাম না, বাট সাথে সাথে 5 মিনিট পরে আসছি। সেকশনে ক্লাস 5 পর্যন্ত ক্লাস হয়, সব ওদেরই ক্ষতি হয়েছে। ওরা অনেক সেকশনে স্টুডেন্টরা বেরই হতে পারে নাই, টিচার সহ মারা গেছে। 30 জন করে থাকে এক সেকশনে। সবার সঙ্গে আমাদের গ্রুপে তো অনবরত দেখতেছি নিখোঁজ, মানে অনেক মারা, তারা কান্না করতেছে যে স্টুডেন্টকে পাচ্ছে। এমনকি অনেক গার্ডিয়ানরা যারা এখানে নিতে আসছে বাচ্চাদেরকে, তাদেরকেও খুঁজে পাইতেছে না। আমাদের ছোট ভাই বোনদেরকে আবার মারধর করা, আমাদের টিচারদের গায়ে হাত তোলা, এবং আমাদের টিভিতে নিউজে বলা হচ্ছে যে 19 জন স্টুডেন্ট মারা গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 স্টুডেন্টের বেশি মারা গেছে। তাহলে যারা প্যারেন্টসরা যারা বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না, এখনও হসপিটালে দৌড়াচ্ছে যে আমার বাচ্চা হয়তো এই 19 জনের বাইরে কেউ, হয়তো আমরা খুঁজে পাবো। কিন্তু আসলে যে কতজন মারা গেছে এটা কেন হচ্ছে গিয়ে, এটাকে কেন লুকিয়ে রাখা হচ্ছে কেন? আমরা এসেছি এই দাবিতে যে ঠিক আছে, এটা একটা মর্মান্তিক ঘটনা, আমরা মেনে নিলাম, কিন্তু এটা এভাবে লাশ গুমের কেন হচ্ছে? তখন আমরা জানালাতে ছিলাম। আমাদের এই জায়গায় বলতেছে যারা মারা গেছে নিহতের সংখ্যা 29 জন 20 জন, এরকম তো না। আমরা আমাদের চোখের সামনে ছোট ভাই বোনগুলোকে মারা যেতে দেখছি, আসলে তো এত কম না। তারা কেন এটা লুকাচ্ছে, এটা আমাদের দাবি। তাদের গার্ডিয়ানরা খুঁজতেছে, আমরা তো অনেকবার দেখতেছি যে একটা আন্টি 16-17টা মেডিকেল ঘুরে আসছে, তারা পাইতেছে না, তারা এখানে এসে খুঁজতেছে। ওদের শরীরে 60% পুড়ে গেছে, অনেকে 70%, আর অনেকে মানে বলতে গেলে সবাই ইনজুর্ড, কেউ সুস্থভাবে বের হয় না। আর 2-1 জন যারা বাহিরে ছিল তারাই শুধুমাত্র ইনজুর্ড ছাড়া ছিল। অ্যান্ড হসপিটালে নেওয়ার পরও ওদের অবস্থা অনেক খারাপ। মানে মারা যাওয়ার মধ্যে আমাদের হিসাব অনুযায়ী তো 200-র মতো, আর ভিতরে তো স্টুডেন্ট অনেক থাকবে। আমরা জানি যে নর্মালি মাইলস্টোনের প্রতিটা সেকশনে আমাদের 35 জন 40 জন করে স্টুডেন্ট থাকে, তাহলে এখানে যদি কম করেও ধরি তাহলে অ্যাটলিস্ট তো 30 জন করে স্টুডেন্ট ছিল। দুইটা হচ্ছে সেকশন পুড়ে গেছে, আর এই পাশে 2টা সেকশন, তাহলে মোট 4টা সেকশন পড়ছে। তাহলে ওখানে 4টা সেকশনে 30 করেও যদি ধরি, আমাদের বাচ্চারা কই, আমাদের ভাই বোনেরা কই, আমাদের ছোট ভাই বোনেরা ওরা কই? আমরা মাইলস্টোনের স্টুডেন্ট, আমরা জানি এক সেকশনে কতগুলো বাচ্চা করে থাকে, আমরা জানি আমাদের কত ছোট ছোট ভাইরা ছিল, যারা যখন প্লেনটা ক্র্যাশ হয়েছে অনেকে সাইডেও ছিল, অনেকে ওই সাইড থেকেও মারা গেছে, অনেকে অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায় না, যায় না। কেন এগুলা কেন হইতেছে? ওই সেকশনে তো কেউ ঢুকতেই পারে নাই কয়েক ঘন্টার মধ্যে। ওই সেকশনটা যদি ধরা হয়, ওই সেকশনে 20 জন ধরলাম, ওদের 20 জনই যদি যায়, তার মধ্যে আর বাকি হসপিটাল নিয়ে কি 7 জন মারা যাবে? এটা নিতে পারেন এই সাইডটা, এই দোতলা থেকে ওরা লাভদা ওই পাইপ বাইরে ওরা নিচে নামছে। ও যখন হ্যাঁ ওরা এইখানে ছিল 1 থেকে 4 পর্যন্ত নিচতলা, আর 5, 6, 7, 8 ছিল আপনার দোতলায়। তো ও ক্লাস 8-এ পরে কর্নারের সেকেন্ড লাস্ট কর্নারের রুমটার মধ্যে ছিল। ও বের হয়ে যাই, তো ওর টিচার বলতেছে তোমরা আসো, তোমরা 5 জন আসো, তোমার আমরা ন্যারেশনটা একটু বুঝিয়ে দিই। তো টিচার ওদের নিয়ে বসতেছে, বিকট আওয়াজ শব্দ, কত পরে একটা বিকট শব্দ আওয়াজ পেয়েছে। ওদের টিচার দরজা খুলে বের হয়েছে, টিচার শরীরে আগুন লেগে গেছে। তখন সবাই মিলে আগুনটা নিয়ে পাইছে, আগুনটা বন্ধ করে তারপরে ওরা এই জানালা এটা ভাঙ্গা তারপর সেফ দেখেছে। আলহামদুলিল্লাহ এমনি মানসিকভাবে একটু এমনি ভালোই আছে। জানি সেটা হচ্ছে যে এখানে আসলে একটা 6 মিনিটে হচ্ছে একটা বিমান হচ্ছে বিধ্বস্ত, মানে একটা বিমান আসলে আমাদের এই যে বিল্ডিং, এটা যে বিল্ডিংটা আর কি, এই বিল্ডিংয়ের উপর হচ্ছে বিধ্বস্ত, এবং শতাধিক আহত হয়, এবং অনেকে আসলে হচ্ছে আপনার নিহত হয়, অনেকে আহত হয়, এবং হচ্ছে অনেককে আসলে শনাক্ত করা গেছে, অনেকে তাদের জীবন বাঁচানোর জন্য অনেক কিছু করছে, বাট অনেকে আসলে শনাক্ত করা যায় না। আমরা জানি না এখনো যে আসলে এক্স্যাক্টলি এখনো ভিতরে কেউ আছে কিনা। সেকশন আসলে আমরা যেহেতু আসলে যখন ইন্টারমিডিয়েট বা এইচএসসি ক্যান্ডিডেট, আমাদের আসলে জুনিয়র সেকশনদের সাথে তেমন একটা নেই। তবে আসলে আমরা আনফর্চুনেটলি জানি যে 30 জন করে আসি, ইভেন 12টা সেকশন। আমি হচ্ছে এফএসসিডি ভলেন্টিয়ার। আমাদের প্রায় 19 জন টিম কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে, একদম ঘটনাস্থলে ছিল, রেড ক্রিসেন্টের ভাইয়েরাও ছিল। তো নিজে যতটুকু দেখতে পারছি আর কি, 4-5 মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে, উত্তরা এখান থেকে আসছে, আর তারপর পরে আর কি এত দ্রুত সেনাবাহিনী কীভাবে আসছে আমি জানি না। যখন পুরোপুরি আগুন এখানে, তখন সেনাবাহিনী চলে আসছে। ওনারা এই আগুনের অবস্থা ওনারা অনেক কাজ করছে, এখান থেকে ওই পাশ থেকে উদ্ধার করছে, তারপর হচ্ছে আপনার যথেষ্ট চেষ্টা করছে। অনেকেই বলতেছে যে 300-400, এগুলো আসলে আমি বিশ্বাস করি না। আমরা ঘটনাস্থলে ছিলাম, নিজের চোখে আমরা এরকম দেখি নাই।
আর নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে কতজন মারা গেছে। এইখানে পুরো একটা ম্যাসাকার অবস্থা ছিল এখানে। মানে আমরা তো উদ্ধার করতে আসছি, মানে আমরা নিজেরও জানি না, সংখ্যা গুনতে আসছি না এখানে কতজন মারা গেছে কতজন, যে যেভাবে পারছে। কলেজের ভাইরা ছিল, স্কাউটের ভাইরা ছিল, আপনার রেড ক্রিসেন্ট ছিল, আমাদের এফএসসির ভলেন্টিয়ার ছিল, সেনাবাহিনী ছিল, সবাই যার যার মতো যেভাবে পারছে। আধুনিক হসপিটালে আপনার কুর্মিটোলা, সিএমএইচ, আপনার লুবানা, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে এখানে, মানে যে যেভাবে মতো নিয়ে গেছে। আসলে মানে মৃতের সংখ্যা 100-200 এটা আসলে মানে মানে বলা যে বলে ওটা আসলে ঠিক না। এইভাবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে এভাবে কেউ বলতে পারবে না, ফায়ার সার্ভিসও বলতে পারবে না, কারণ ওনারা সম্পূর্ণ মানে উদ্ধার কাজে ব্যস্ততা ছিল এখানে। আর আমরা এখানে 6টার সময় আমাদের কাজ শেষ, তখন ফায়ার সার্ভিসে মানে যথেষ্ট ভালো ছিল। আমরা তো ভলেন্টিয়ার হিসাবে দেখছি ওনারা যথেষ্ট কাজ করছেন এখানে। তো প্রথমে ফায়ার সার্ভিসে পরপরই ওনারা এত তাড়াতাড়ি আসছেন এখানে, আচ্ছা এই পাশ থেকে মানে আপনার উপরে 2 তলা থেকে ভেঙে কাজ করছে, পিছন থেকে কাজ করছে, সামনে থেকে কাজ করছে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া ইট পার্কেল ছুটছে। দর্শক, আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। ভিতরে উপদেষ্টা আসিফ নজরুল এবং 2 উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রেখেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। তাদের যে 6 দফা দাবি দিয়েছে, সেই 6 দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ। দর্শক, আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা 6 দফা দাবিতে আছি। আমরা আহত নিহতদের সঠিক সংখ্যা জানতে চাচ্ছি। আমরা প্যারেন্টসদেরকে আশ্বাস দিতে চাচ্ছি যে না, আপনারা প্রত্যেকটা হসপিটালের দুয়ারে দুয়ারে ঘুরেন না, আপনারা আপনাদের বাচ্চা নেই এটাও আমরা বলতে পারতেছি না, কারণ আমাদেরকে ঘুরতে হচ্ছে প্রত্যেকটা হসপিটালে হসপিটালে। আমরা চাচ্ছি যে আমাদের এরিয়াতে প্রত্যেকটা এলাকা ভিত্তিক যাতে একটা ভালো হসপিটাল বানানো হয়, কারণ কালকে যেটা আমরা দেখেছি প্রত্যেকটা বাচ্চাকে নিতে গিয়ে আমাদের বাচ্চারা রাস্তায় মরে যাচ্ছে, সাফার করতেছে। কারণ হচ্ছে কি এখানে একটা কোনো বার্ন ইউনিট নাই, একটা মাত্র বার্ন ইউনিট বাংলাদেশের বা ঢাকার মধ্যে, ঢাকা মেডিকেলে। কি কেন আমরা চাচ্ছি যে একটা সুষ্ঠু নগর গঠন করা হোক। বাংলাদেশের বুয়েটে কুয়েটে থেকে যে বাচ্চা কাচ্চারা, যে স্টুডেন্টরা ইউআরপিতে পড়তেছে, তাদেরকে মূল্যায়ন দেওয়া হয় না, তাদেরকে বাংলাদেশে মূল্যায়ন দেওয়া হয় না, তাদের প্রজেক্টকে মূল্যায়ন দেওয়া হয় না। তারা কি করে? তারা দেশের বাইরে চলে যাচ্ছে। তারা আমাদের দেশটাকে তো আগে গুছাবে, তারা আমাদের দেশটাকে গুছাতে দিচ্ছে না তাদেরকে। আমাদের দেশের এই অগোছালো অবস্থার জন্য দায়ী কারা? প্রভাবশালী ব্যক্তিরা যেখানে মন চায় সেখানে দালান করে